আমরা এখন বাইতুল্লাহ যারা তাওয়াফ করবে হাজী সাহেব, তাদের কি ফজিলত, কি মর্যাদা, এটা আমরা জানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবজাতক শিশুর মতো তার গুনাহ খাতা মাফ করে দিবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করার ইচ্ছা পোষণ করেছে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তি কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় নাই, কারোর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় নাই, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ থেকে এমন ভাবে ফিরিয়ে আনবেন যেমনি ভাবে সে তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন কি, একজন হাজী সাহেব হজের মধ্যে সে গেল, আর সে কোনো রফাস ফুসুক অর্থাৎ কোনো অশ্লীল পাপাচার কাজ, নারীদের সাথে মিলন, তার স্ত্রীর সাথে মিলন কিংবা কোনো অশ্লীল পাপাচার কাজে সে লিপ্ত হয় নাই এবং কোনো ব্যক্তির সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় নাই, আল্লাহ রাসূল বলতেছেন রজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ফিরিয়ে আনবেন কেমন যেন সে আজকেই তার মায়ের উদর থেকে বের হয়ে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তারপরে বলেন, যে ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী সময়ে পরবর্তী উমরাটা পূর্ববর্তী উমরার জন্য কাফারা স্বরূপ। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল হয়েছে, গ্রহণীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা হাজী সাহেব, যারা হজ করেছে, যাদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন, এমন ব্যক্তিদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? জান্নাত। কোথায়? এজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো, আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলো আমাদেরকে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। সেই কাবার গিলাফ ধরে যেন বলতে পারি, সেই কাবার গিলাফ ধরে যেন বলতে পারি, আমি বান্দা গোলাম শুধু তোমারি। সেই কাবার গিলাফ ধরে যেন বলতে পারি, সেই কাবার গিলাফ ধরে যেন বলতে পারি। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার হলো খানায়ে কাবা তাওয়াফ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীদের যে মর্যাদা, যে শান, যে শৌকত, যে ফজিলত, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো ঘোষণা দিয়ে বলছেন, যারা বাইতুল্লাহ তাওয়াফ করবে, তাওয়াফ করার সময় মুখে যে তালবিয়া পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী সাহেবরা যখন মুখে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক,
একজন হাজী সাহেব বাইতুল্লাহ তাওয়াফ করার সময় যতবার তালবিয়া পাঠ করবে মুখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন মক্কার চতুর্দিকে থাকা যত গাছ গাছালি আছে, মক্কার চতুর্দিকে থাকা যত মাটি আছে, সবাই ওই তাওয়াফকারীর সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يلبي إلا لبى من عن يمينه أو عن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন হাজী সাহেব যতবার বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে আর যতবার মুখ দিয়ে তালবিয়া পাঠ করে, তার তালবিয়া পাঠ করার সাথে সাথে বাইতুল্লাহর চতুর্দিকে থাকা বৃক্ষরাজি, পাথর, মাটি সবাই ওই তাওয়াফকারীর সাথে তালবিয়া পাঠ করতে থাকে। এমনকি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সকল জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তালবিয়া পাঠকারী ফেরেশতাদের নিয়োজিত করে দেন। সুবহানাল্লাহ। ফজিলতের অভাব নাই, ফজিলতের শেষ নাই হাজী সাহেবদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাইতুল্লাহে তাওয়াফ করা, হজ করা এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আফদল, কোন আমলটা সর্বোত্তম? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফদল, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, আমলগুলোর মধ্যে সবচেয়ে সর্বোত্তম, সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে এটা কোনটা? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বশ্রেষ্ঠ যে ইবাদত, যে আমল সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, পরবর্তীতে রাসূলকে জিজ্ঞেস করা হলো তারপরে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, পরবর্তীতে জিজ্ঞেস করা হলো তারপর কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হজ্জুল মাবরুর, কবুল হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। তাহলে সর্বশ্রেষ্ঠ যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে, তার মধ্যে একটি হচ্ছে কি বাইতুল্লাহ তাওয়াফ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন যে হাজী সাহেব যারা আছে তারা হলো আল্লাহ তাআলার মেহমান। কাদের মেহমান? কার মেহমান? আল্লাহর মেহমান। কারা? যারা হাজী সাহেব তারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল্লাহ তাআলার প্রতিনিধি হলো তিনটা। আল্লাহ তাআলার প্রতিনিধি হলো তিন দল। নাম্বার 1 আল গাজী, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে বলা হয় কি? গাজী। যারা জিহাদ করে শহীদ হয় নাই কিন্তু জিহাদ করেছে আবার জীবিত রয়েছে এমন ব্যক্তিদেরকে বলা হয় কি? গাজী। গাজী নাম শুনেছেন না আপনারা? ওটা আরবিতে গাজী। তো রাসূল বলতেছেন ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর প্রতিনিধি হলো তিনটা। একটা হচ্ছে গাজী, 2 নম্বর হচ্ছে ওয়াল হাজ্জু, হাজী সাহেবগণ, ওয়াল মুতামির, 3 নম্বর হচ্ছে যারা উমরা করে তারা। এই তিন ব্যক্তি, গাজী, হাজী আর হচ্ছে উমরাকারী, এই তিন ব্যক্তি হচ্ছে ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। হজে যারা মৃত্যুবরণ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত। আমরা সব সময়, প্রায় সময় শুনি, প্রতি বছর যখন হাজী সাহেবরা হজ করতে যায়, অনেক হাজী সাহেবরা ওই বাইতুল্লাহর ভিতরেই, হেরাম শরীফের ভিতরেই ওখানে মৃত্যুবরণ করে। এরকম আমরা শুনি না? অনেকে দেখছি না? তো আল্লাহ তাআলা তাদের সবাইকে বিনা হিসেবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে দাখিল করাবেন, প্রবেশ করাবেন। তাদের যেই ইচ্ছা, যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে কি? আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করবে, দেখবে, হাজারে আসওয়াদ, রুকনি ইয়ামানি এগুলো হাত দিয়ে স্পর্শ করবে। কাবা শরীফ চোখ দিয়ে কেউ দেখলে, স্পর্শ করার ছাড়াই চোখ দিয়ে যদি দেখেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 কারণে চোখের জ্যোতি বৃদ্ধি হয়। কয় কারণে? 3 কারণে। একটা হচ্ছে সবুজ ঘাসপালার উপরে খালি পায়ে হাঁটলে, 2 নম্বর বাইতুল্লাহ কাবা শরীফ সরাসরি চোখে দেখলে,
3 নম্বর হচ্ছে মায়ের দিকে, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকালে। কয়টা কারণে চোখের জ্যোতি বাড়ে? 3টা কারণে। মুরব্বী বাবারা, যুবক ভাইরা খেয়াল রাখবেন, 3টে কারণে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। একটা হচ্ছে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটলে, 2 নম্বর বাইতুল্লাহ কাবা শরীফ সরাসরি দেখলে, 3 নম্বর হচ্ছে মায়ের চেহারার দিকে নেক নজরে তাকালে। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ জীবনে একবার হলো তাওয়াফ করার তৌফিক দান করুন। বাইতুল্লাহ তাওয়াফের যে ফজিলত, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কাইতি রাকাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং 2 রাকাত নামাজ পড়বে, সেজন্য একজন গোলামকে আযাদ করলো। সুবহানাল্লাহ। একজন গোলাম আযাদ করার যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ ও রুকনি ইয়ামানি স্পর্শ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কেও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলে দিচ্ছেন যে ওয়াল্লাহি লা ইয়াবআতান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনান। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদকে, 2টি চোখ দিয়ে হাজরে আসওয়াদকে উঠাবেন। লাহু আইনান, ওই দিন হাজরে আসওয়াদের 2টি চোখ থাকবে। ইয়াবসিরু বিহিমা, যে 2টি চোখ দ্বারা হাজরে আসওয়াদ নিজে দেখবে। ওয়া লিসানুন, একটি জিহ্বা আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে দিবেন। ইয়ানতিকু বিহা, যে জিহ্বা দ্বারা হাজরে আসওয়াদ কথা বলবে। ওয়া ইয়াশহাদু আলা মান ইসতালামাহু, এবং ওই ব্যক্তির ব্যাপারে সাক্ষী দিবে যে ব্যক্তি দুনিয়ায় তাকে নেক নজরে স্পর্শ করেছে। সুবহানাল্লাহ। তাহলে হাজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি, এগুলো স্পর্শ করার ফজিলত আছে না নাই? হাজরে আসওয়াদের পাশে একেবারে কর্নারে এই রুকনি ইয়ামানি অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কাবা শরীফ তাওয়াফ করেছেন, যতবার হজ করতে গিয়েছেন, প্রত্যেকবারে হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি স্পর্শ করেছেন। জমজমের যে পানি, এই জমজমের পানি পান করার ফজিলতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম। দুনিয়ার মধ্যে যত পানি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব পানির মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি যেটি, সেটি হচ্ছে জমজমের পানি। সব পানি বসে পান করতে হয়। পানি পান করার 5টি সুন্নত, 5টি সুন্নতের মধ্যে একটি হচ্ছে বসে পান করা। কিন্তু জমজমের পানি পান করার ক্ষেত্রে ভিন্ন। রাসূলুল্লাহ বলতেছেন, জমজমের পানি পান করাটা, এটা দাঁড়িয়ে পান করাটা হচ্ছে সুন্নত। দাঁড়িয়ে পান করা কি সুন্নত, জমজমের পানির ক্ষেত্রে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। ওয়া ফীহি তুআমুন মিনাত তুআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জমজমের পানির মধ্যে সব খাবারের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। ওয়া সুকামুন মিনাস সুকাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জমজমের পানি এটা ব্যক্তির সব রোগকে নিরাময়কারী। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি নেক নিয়ত করে জমজমের পানি পান করে, 1 ফোঁটাও পান করে, আল্লাহ তাআলা তার যদি কোনো রোগ থেকে থাকে, আল্লাহ তাআলা ওই রোগ থেকে তাকে আরোগ্য করে দিবেন, মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা হাজী সাহেব, আমরা যারা হজ করতে যাব বা পূর্বে গিয়েছি, যে ফজিলতগুলো আছে, এই ফজিলতগুলো থেকে যেন আমরা মাহরুম না হই, এই ব্যাপারে আমাদের পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হবে।